মধ্যে ভজন আছে, যার মধ্যে প্রেম আছে, যার মধ্যে আদব কায়দা আছে, যার মধ্যে কর্ম আছে, যার মধ্যে সাধন আছে, সেই কেবল এই পালাটা দায়িত্ব। আমার মধ্যে কোনোটাই নাই। জন্মটা আমার মানুষ করে, কিন্তু প্রকৃত পক্ষে আমি মানুষ হতে পারি। আমি যদি একটা বারের জন্য বুঝতাম, চিনতাম, জানতাম যে আমার মজিদ চান কেমন ধন, আমার জগন চান কেমন ধন, আমার আক্রম চান কেমন ধন, আমার মনসির চান কেমন ধন, আমার দশাটাই রকম হইতো না। এখনকার যে প্রেম ভালোবাসা এগুলোর সাথে এটা শুধু সমাজকে দেখা, প্রকৃতপক্ষে ভালোবাসা করে। আমরা দয়াল বাড়ি যাই, দয়াল বাড়ি যাইয়া কেমন একটা ভাব নিয়ে যেন বসে থাকি। তাহলে দয়াল যদি একটা আদেশ আমারে দেয়, আমার সাথে দু একজন লোক নিয়ে যায়, তাদেরকে দিয়ে আদেশটা পালন করে। ইব্রাহিম বাজার ওখানে সত্য কিনা? আমি যখন ছোট ছিলাম, ছোট সময় বাচ্চা যাদের দেখতাম তারাও দয়াল বাড়ি যাইত। দয়ালের বাড়ি আমি নাই দেওয়ার আগে ফাইজুল কাকা দয়ালের সামনে দু হাত করে দাঁড়ায় থাকতো, কোন সময় যেন দয়ালের আদেশ আমাদের। এই জিনিসটা এখনো আমি দেখেছি আর মনে করছি। দয়ালকে যারা ভালোবাসে নাই তাদের কাছে দয়ালের কথা বলতে ভালো লাগে না। যারা আল্লাহ রাসূলকে ভালোবাসে না তাদের কাছে আল্লাহ রাসূলের কথা বলতে ভালো লাগে না। যে সন্তান পিতা মাতাকে ভালোবাসে না তার সামনে পিতা মাতার কথা বলতে ভালো লাগে না। আজকে আমার মজিদ চান, আমার এখন চান, আমার মনসির চান। দয়ালের সাথে প্রেম করতে গেলে জীবন অনেক কিছু ত্যাগ করতে হয়। অনেক মানুষের অনেক কটু কথা সহ্য করতে হয়। তবুজে আমার জালাল সাহেবের প্রেমের আগুনে পুড়ে গেছে। ওই ভক্তটা কোনোদিন লোকনিন্দার ভয় করে না। সে শুধু সবসময় একটা নাম নিয়ে বসে থাকে, আমার মজিদ চলবে না, আমার আর কেউ নাই। প্রেম করা কি এত সহজ? বলাটা যত সহজ, করাটা কঠিন একটা ব্যাপার। প্রেম করছিল কারা? সেই প্রেমের কথা এখন ইতিহাসের পাতায় লেখা আছে। প্রেম করেছিল আমার সিরাজ সাইজির সাথে লালন সাইজি। দই খেয়েছিল লালন, বের হয়েছিল সিরাজ সাইজির গলা থেকে। প্রেম করেছিল বড়িয়া বর্তলা চাঁদের সাথে নাই গান্ধারীর ভ্রমণ সাথে। প্রেম করেছিল আমার সৈয়দ শাহর সাথে কালো শাহ। প্রেম করেছিল আমার নিজামুদ্দিন আউলিয়ার সাথে আমির খসরু। আর প্রেম করেছিল বরিশাল দিলওয়ার শাহর সাথে সোলাইমান। প্রেম করলে বাবা এরকম প্রেম করতে হবে। কোন একদিন দিলওয়ার শাহর বাড়িতে সব ভক্তরা চলে গেছে। ভক্তদের নিয়ে একটু আলাপ আলোচনা করতেছে রাত্রে। কথাই কথাই শুধু বলতেছে, আমার সুলাইমান যদি থাকতো এটা করতো, আমার সুলাইমান যদি করতো এটা খাইতো। হাতের পাঁচটা আঙুল যেমন এক সমান না, সব তরিকার ভাই বোনেরাও কিন্তু এক সমান। বারবার দেখতেছে দয়াল খালি সুলাইমানের নাম করে। কয়েকজন ভক্তের এই জিনিসটা ভালো লাগে না।
বলতেছে বাবা লক্ষ্য করে দেখলাম আপনি শুধু সুলাইমানের কথা বলতেছেন। ও বাবা সুলাইমান তো এই জায়গায় নাই, আমরা আছি। আপনি শুধু সুলাইমানের কথাই বলেন। সুলাইমান আপনার কেমন ভক্ত, আমরা কি আপনার ভক্ত না? দেববার সাকর ভক্ত না। সুলাইমান আমার কেমন ভক্ত তা কি দেখবা না শুনবা? ভক্তরা কয় বাজার যেই জিনিস দেখা যায় আমরা শুনতে চাই না, দেখতে চাই। রাতটা নিশি দেলোয়ার শাহ বললো ঠিক আছে, ঘাটে আমার নৌকা আছে না, নৌকাটা একটু সাজাও, চলো সুলাইমানের বাড়ি যাই। ওই বাড়িতে গেলেই দেখতে পারবা সুলাইমান আমার কেমন গাইলের আদেশ তো নৌকাটা সাজাইয়া সুলাইমানের বাড়ির দিকে রওনা দিছে। বাহুল ভাই যে জানে ভালোবাসে সে জানে ভালোবাসে। সুলাইমানের ঘরে শুয়ে শুয়ে কাঁদে, পাশে তার বিবি শোয়া। শোয়ার থেকে উঠে পয়সা সুলাইমানের বিবি বলতেছে ও স্বামী আমি তো আপনার পাশেই শুয়ে রয়েছি, আপনি আমার এলাকায় আমার কার জন্য তো কান্নাকাটি করেন? আপনার কি হয়েছে? আমি তো আপনার পাশে আছি। সুলাইমান দুইটা চোখের পানি সাইডে দিয়া কই বিবি আমি যে কার জন্য কাঁদি তা তোমার কইলে তুমি বুঝতে পারবে, তুমি বুঝতে পারবে না। এমন সময় ঘরের উঠোন থেকে একটা ডাক গেছে সুলাইমান। সুলাইমান কি বাড়ি ইব্রাহিম বাজার মুর্শিদকে যদি কোনো ভক্ত ভালোবাসে ওই দয়ালের ডাকটা অতিষ্ঠে না থাকে বাবা। সুলাইমান অবাক হয়ে গেছে, ঘরের দরজা খুলে দেখে তার সান্তরিকার মুর্শিদ আছে। চরণে পড়ে গেছে বাবা আপনি এত রাত্রে আপনি আমার সংবাদ দিলে তো আমি যাইতাম, আপনি কষ্ট করে আসছেন। সুলাইমানের ডাক দিয়ে বুকের সাথে জড়াইয়া ধইরা দেলোয়ার শাহ বলতেছে সুলাইমান রে কোন ভক্ত যদি দয়াল রে ডাকে মন থেকে দয়াল কোনো দিনে দূরে থাকতে পারে না। ঘরের ভিতরে নিয়ে গেছে, ছোটটুকু আদর আপ্যায়ন করার দরকার পড়েছে। সুলাইমান ঘরের দরজার সামনে চোর হাত করে দাঁড়াইয়া রয়েছে। দেলোয়ার শাহ হঠাৎ করে ডাক দিয়ে বলে ও সুলাইমান বাহিরে একটা গোয়াল ঘর দেখা যায়, গোয়াল ঘরে দুইটা গরু আছে না? গরু দুইটা কার? সুলাইমান কই বাজার গরু দুইটা তো আপনার। দেলোয়ার শাহ ভক্তদের আদেশ দিল ভক্তরা গরু দুইটা আবার নৌকার মধ্যে উঠাইছে। আবার কিছুক্ষণ পরে ঘরের দরজার সামনে সুলাইমানের স্ত্রী দাঁড়ানো। দেলোয়ার শাহ ডাক দিয়ে কই সুলাইমান এই মেয়েটাকে। সুলাইমান কই বাবা ও তো আপনার মেয়ে। ভক্তদের ডাক দিয়ে কয় ভক্তরা আমার মেয়ের আমার নৌকার মধ্যে ওঠা, আমার মেয়ে বাড়িতে থাকবো না। উঠাইছে। আবার কিছুক্ষণ পরে বলতেছে সুলাইমান আমি যে ঘরের ভিতরে পড়ছি ঘরটা কামড়ে। সুলাইমান হাত করে কই বাস আমি ঘরটা ভক্তদের আদেশ দিচ্ছে ভক্তরা এখন এই মুহূর্তে এই ঘরটা ভাঙলে আমার নৌকার মধ্যে ওঠা। সবই কিছু উঠাইছে। উঠালে যখন নৌকাটা সাইরা চলে যায় সুলাইমান ঘাটে দাঁড়াইয়া সংসার হয়ে থাকে। তরিকার ভাইয়েরা লক্ষ্য করে দেখে সুলাইমান কাঁদতেছে। বলতেছে বাজার সুলাইমানের সব কিছু নিয়ে আসছেন তো সেই দুঃখে সুলাইমান কাঁদতেছে। নৌকাটা আবার ঘোরাও। নৌকাটা ঘুরাইয়া যখন সুলাইমানের কাছে গেছে দয়াল সরাসরি তারা জিজ্ঞেস করতেছে সুলাইমান আমি তোর গোয়ালের গরু নিচ্ছি এই জন্য কান্দ? না বাবা আমি তোর স্ত্রী নিচ্ছি এই জন্য কান্দ? না বাবা। বলে তাহলে কি আমি তোর ঘর ভাঙতে নিচ্ছি এই দুঃখে কান্দোস? না বাবা। তাহলে তুই কান্দোস কিসের জন্য? সুলাইমান তুই তো চোখের মধ্যে জড়িয়ে দিয়া দেলোয়ার শাহর চরণে পইরা চিৎকার দিয়া বলে ও বাজান আপনার এই রহমতের নৌকায় আমার গোয়ালের গরুর জায়গা হলো, আমার স্ত্রীর জায়গা হইল, আমার পারাজিক জগতের ঘরের জায়গা হলো। ও বাজান ও আমার ভগবানের কান্দারি
পাপি আমার জায়গাটা হলো না। আপনার নৌকায় যদি আমার জায়গা না হতো, আপনি ছাড়া তো আমার কেউ নাই, আপনি ছাড়া তো আমার যাইবার মতো জায়গা নাই। আমি কই যাইয়া দাঁড়াবো নিদামি কালে? মুর্শিদি বিনে তো ভক্তের কোনো গতি নাই, আমার মসজিদ চালি বিনে, আমার জালালে চালি বিনে ভক্তের কোনো গতি নাই। তাই তো সাধক বলছে, ওরে তুমি